বলো তাহলে। আমার মামার বাড়ি ছিল গ্রামে। তো আমার যখনই স্কুলের ছুটি হতো, ছোটোবেলায় গরমের ছুটি পড়তো তো, আর আমি চলে যেতাম মামার বাড়ি। মামার বাড়িতে আমার আরও 2 দাদা আসতো, আর মামার বাড়িতে ছিল দিদান, আর ছিল ছোটো মামা আর বড় মামা। 2 মামাই আমাকে খুব ভালোবাসতো, দিদা তো আরও ভালোবাসতো। গেলেই এক গাদা খাবার দাবার, নাড়ু মুরকি নিমকি সব পকেটে ভরে দিত। তো সেবারও গেছি, স্কুল ছুটি হয়ে গেছে আর আমি চলে গেছি মামার বাড়িতে। তো দাদারা দেখছি কেউ আসেনি তখন, বড় মামাও নেই বাড়িতে। বড় মামা তো পুজো টুজো করতো, তো গ্রামের বাইরে কোথায় যেন গেছে পুজো দিতে। তো আমাদের গ্রামটা যেটা ছিল, গ্রামটায় খুব অল্প বাড়ি, অনেক দূরে দূরে ফাঁকা 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 করে বাড়ি। তো যাই হোক, দিদা তো খুব খুশি আমি গিয়েছি বলে। তো সেদিনকে দুপুরবেলায় ছোটো মামা তো আমাকে দেখে খুব আনন্দ। ছোটো মামা বলল, চল আজকে বিকেলে অন্য একটা জায়গায় ফুটবল খেলা আছে, ওখানে যাব খেলা দেখতে। আমি বললাম ঠিক আছে যাব। বিকেল হতে না হতেই একদম রেডি হয়ে জামা প্যান্ট পরে সুন্দর করে ছোটো মামার সাথে গিয়ে হাজির হলাম সেই খেলার মাঠে। তো বিরাট বড় মাঠ, ফাঁকা জায়গা, খেলা শুরু হয়েছে। কিন্তু সেদিনকে ওয়েদারটা খুব খারাপ, মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকাচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। কি করব ভাবতে ভাবতেই হঠাৎ করে বৃষ্টি শুরু। এবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথায় যাব, যে যেদিকে পারছে ছুটছে। ছোটো মামাও আমার হাত ধরে ছুটতে শুরু করেছে। ছুটতে ছুটতে কোন দিকে যে যাচ্ছি আমি তো কিছুই বুঝতে পারছি না। গিয়ে দেখছি মাঠের মধ্যে একটা বাড়ি, তাড়াতাড়ি গিয়ে সেই বাড়ির মধ্যে দাঁড়িয়েছি। দাঁড়িয়ে দেখছি বাড়িটাতে কেউ নেই, বুঝলি, একদম ফাঁকা বাড়ি, কিরকম অন্ধকার, একা একা। দরজাটাও ভাঙা, জানলাগুলো ভেঙে ভেঙে গেছে, আর চারপাশে একটাও লোক নেই। এদিকে সন্ধেবেলাও নেমে আসছে, বেশ ভয় লাগছে। তো ছোটো মামা তো আছে, ভয়ের কিছু নেই। এমন সময় ছোটো মামা বলল, দেখ খুব তো বৃষ্টি, চ আমরা একটু বাড়ির ভিতরটা দেখে আসি। আমি কিছুতেই যাব না, বাইরে তাও একটু হলেও আলো আছে, বাড়ির ভিতর তো যেতেই ভয় লাগছে। তো ছোটো মামা আমাকে ভিতু টিতু বলে একাই ভিতরে ঢুকে গেল। আমি দাঁড়িয়ে আছি, দেখছি ঘরের কোণগুলো কি অন্ধকার, খুব ভয় লাগছে। এবার ছোটো মামা দেখছি আর আসেই না, একা একা দাঁড়িয়ে ভাবছি ডাকবো না ভিতরে যাব। এমন সময় দেখি বাড়ির ভিতর থেকে একটা প্রচণ্ড চিৎকার ভেসে এলো। আমি তো ওখান থেকে ডাকছি ছোটো মামা বলে। তো একটু পরে দেখছি ছোটো মামা ঘর থেকে বেরিয়ে আসছে। তো আমি তো বললাম, ছোটো মামা কী হয়েছিল গো, ওরকম আওয়াজ হলো? তো তাতে ছোটো মামা না কিছুই বলল না, একটু কেমন হাসলো, নিয়ে বলল, চল বাড়ি চল। তো এই বলে একটু পরে তখন বৃষ্টিটাও থেমে গেছে, আমরা হাঁটতে হাঁটতে এসে বাড়িতে এলাম। বাড়িতে সারাদিন সন্ধেবেলাটা কাটছে। ছোটো মামা তারপর থেকে যেন কেমন হয়ে আছে, কথাই বলছে না আমার সাথে। তো যাই হোক, রাত্রেবেলায় তো দিদা খুব ভালো রান্না করেছিল, রান্না বান্না খেয়ে আমি আর ছোটো মামা একটা ঘরে শুয়ে পড়লাম, দিদা শুলো অন্য ঘরে। এবার আমাদের ওখানটা তো বললাম ফাঁকা ফাঁকা,
মামার বাড়িটা, আমাদের যে শোবার ঘরটা, ওখান থেকে বেরিয়ে সামনে একটা উঠোন, সেই উঠোনের দূরে একটা বাঁশের খাঁচার মধ্যে ওই হাঁস মুরগি যেগুলো পোষে সেগুলো রাখা আছে। তার পিছনে বাঁশের বন, আর একদিকে একটা বড় পুকুর। আমরা শুয়ে পড়েছি, জানলা খোলা আছে, ফুরফুর করে হাওয়া দিচ্ছে। অল্প একটু চাঁদের আলো পুকুরের জলে পড়ে খুব সুন্দর আলো হচ্ছে। এই সব দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি। হঠাৎ ঘুমটা একটু ভেঙে গেছে। পাশে তাকিয়ে দেখি কি, ছোট মামা এত লম্বা হয়ে গেল কি করে? মাথাটা দেখছি খাটের ওপরটায় লেগে গেছে, পা দুটো দেখছি খাটের বাইরে ঝুলছে। আমার তো ভয়ঙ্কর ভয় লেগেছে। তাড়াতাড়ি চোখ বন্ধ করে আমি আবার ঘুমিয়ে গেছি। আবার অনেকক্ষণ পর, কে জানে কখন, হঠাৎ দেখছি মুরগি ডাকছে। ঘুমটা ভেঙে গেছে, ভাবছি ভোর হয়ে গেল নাকি। তো দেখছি না, অন্ধকার তো এখনো আছে। আর পাশে তাকিয়ে দেখি ছোট মামা নেই। ছোট মামা কোথায়? এপাশ ওপাশ তাকাতে গিয়ে দেখছি সেই যে জানলাটা খোলা আছে, সেই জানলাটার সামনে ছোট মামা দাঁড়িয়ে আছে। জানলাটায় মাথাটা লাগানো, সামনের দিকে কি একটা দেখছে। ছোট মামাকে ডাকতে যাব, হঠাৎ দেখছি ছোট মামা হাতটা বাড়িয়ে দিল সামনের দিকে, আর হাতটা বড় হয়ে গিয়ে সেই বাঁশের খাঁচাটা থেকে একটা মুরগিকে জ্যান্ত ধরে নিয়ে এলো, আর জানলার বাইরে মুরগির মাথাটাকে মট করে ভেঙে ছোট মামা খেতে শুরু করলো। আমি তো তখন ভয়ে মনে হচ্ছে অজ্ঞানী হয়ে যাব। না পারছি ডাকতে, না পারছি দৌড়ে পালাতে। কি করব এসব ভাবতে 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 কখন আবার ঘুমিয়ে গেছি। ভোরবেলা যখন ঘুম ভাঙলো, দেখছি ছোট মামা বাড়িতে নেই, আর দিদা দেখছি প্রচণ্ড চেঁচামেচি করছে। কি হয়েছে দিদা? বলছে দেখ না, বাড়ির উঠোনটায় একেবারে মুরগির পালক রক্ত সব ছড়িয়ে, নিশ্চয়ই কোনো শেয়াল ঢুকেছিল। এবার আমি তো জানি যে আসলে শেয়াল আসেনি, কিন্তু দিদাকে কি বলবো। তো সেই দিনকেও সারাটা দিন ছোট আমার দেখা পেলাম না। খেতেও এলো না, বিকেলবেলাতেও এলো না, এসে ঢুকলো একদম রাত্রিবেলায়। সেই রাত্রিতে আমি কিন্তু আর ছোট মামার সাথে শুলাম না। আমি ভয়ে গিয়ে বললাম, দিদা আজকে আমি তোমার কাছে শোব। রাতটা কাটলো। পরের দিন দুপুরবেলায় বড় মামার আসার কথা। আমার তো খুব আনন্দ। আর ছোট মামা সেই সকালবেলাতে আবার বেরিয়ে গেছে। তো দুপুরবেলায় তখন কে জানে কখন আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরের উঠোনটায় বসে আছি। এমন সময় দেখছি দূর থেকে বড় মামা ফিরছে। ছুটতে গেছি আমি বড় মামার কাছে। বড় মামাও খুব খুশি আমাকে দেখে। দুজন মিলে ফিরে আসছি, বাড়ির দরজায় পা দিয়েই বড় মামা দাঁড়িয়ে গেল। বললাম কি হলো? বলছে ঘরটায় তো ভালো লাগছে না, কেমন একটা আষ্টে মাছের মতন গন্ধও পাচ্ছি। তখন আমি বড় মামাকে সব খুলে বললাম, জানো বড় মামা, আমি এরকম দেখেছি। তো বড় মামা সব শুনে বলল, চুপ, কাউকে বলবি না, আর আমি আমার সাথে থাকবি, আমি যা বলছি তাই কর। তো বড় মামা ভিতরে গেল,
সেদিনকে খাওয়া দাওয়া হলো। বড় মামা বলল, মা ঘরে একটা পুজো করতে চাই। তো পুজো করতে দিদা বলল, ঠিক আছে কর। তখন সমস্ত জিনিসপত্র জোগাড় হলো বিকেলের মধ্যে। বিকেলে সমস্ত জোগাড় করে বড় মামা পুজোতে বসলো। এবার পুজোতে বসে মন্ত্রতন্ত্র বলে সবেমাত্র হাতে একদলা সর্ষে নিয়ে আগুনে ছুঁড়েছে, অমনি না বাড়িতে ঢিল পড়তে শুরু হলো। দুম দাম দুম, এখানে ওখানে উঠোনে বাড়ির ছাদে শুধু ঢিল পড়ছে, শুধু ঢিল। দিদা তো ভয়ে ঘরে ঢুকে গেছে, চিৎকার করছে। আমিও ঢুকে গেছি। বড় মামা কিন্তু ঢোকেনি, ওইখানেই বসে এক মনে মন্ত্র পড়ে যাচ্ছে। একটু পরে ঢিল ছোঁড়া বন্ধ হলো, কিন্তু শুনতে পেলাম গোটা বাড়ির চারপাশে শুধু ছোট মামার হাসি। গোটা বাড়ির চারপাশে ছোট মামা ঘুরছে, চিৎকার করছে আর হাসছে পাগলের মতো। বড় মামা মন্ত্র পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। একটু পর দেখি ছোট মামা টলতে টলতে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। মতো যেগুলো ছুটে ছুটে পুরো আওয়াজ করতে করতে বড় বড় চিৎকার বড় করে আর করে হাসতে হাসতে চোখ বড় করে ওরকম করে না, ওরকম করে আসছে না, দেখে মনে হচ্ছে মানুষ, কিন্তু চোখগুলো বড় হয়ে আছে, ঠোঁটের এখান থেকে লালা করাচ্ছে, হ্যাঁ, আর কেমন করে তাকাচ্ছে। এরকম অবস্থায় ছোট মামা দেখছি বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। বড় মামা বলল, ভিতরে আয়। কিছুতেই আসে না। ওখান থেকেই লাল চোখ করে বড় মামাকে দেখছে, কিন্তু আসছে না। তখন বড় মামা কি একটা মন্ত্র পড়ে কি যে একটা দিল আগুনে, অমনি মনে হলো যেন ছোট মামাকে কেউ টানতে টানতে নিয়ে আসছে ভিতরে। ছোট মামা এসে পড়ে গেল ওই যজ্ঞ যেখানে হচ্ছিল তার সামনেটায়। তখন বড় মামা শুরু করলো তাকে প্রশ্ন করতে। বললো, বল কে তুই? কিছুতেই বলে না। বল কে তুই? এই বলে আবার এক মুঠো সর্ষে তুলেছে। কিনে মন্ত্র পড়ে যেই গায়ে ছিটিয়ে দিয়েছে, চিৎকার করে উঠেছে ছোট মামা। আর তখন অন্য একটা গলায় বলছে, বলছি বলছি বলছি, আর মারিস না, বলছি। তখন বড় মা বলছে, সত্যি করে বল তুই কে? তখন বলছে, আমি ওই যে মাঠের বাড়িটায় থাকতাম, অনেক দিন হলো, কেউ তো যায় না, তাই সেদিনকে যখন একে দেখলাম আমি এর মধ্যে ঢুকে গেছি, আমার খুব ভালো লাগছে। বড় মা বলল যে, ভালো লাগলে তো হবে না, এক্ষুনি আমার ভাইকে ছেড়ে বেরো। তাতে ছোট মামা হাসতে শুরু করলো বিচ্ছিরিভাবে। না, এ শরীর আমি ছাড়বো না। বড় মামা তখন একটার পর একটা মন্ত্র আর একটার পর একটা জিনিস যজ্ঞে ছুড়তে শুরু করলো। ছোট মামা চিৎকার করছে, চিৎকার করে এদিক ওদিক গড়িয়ে যাচ্ছে। দিদা কাঁদছে বাড়ির উঠোনে বসে। আমি তো কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এরকম যে কতক্ষণ চললো তার ঠিক নেই। অনেকক্ষণ পর তখন ছোট মামা বলে উঠল, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তখন বড় মামা বলল, প্রমাণ দে, তুই যে চলে যাবি তার প্রমাণ চাই তো আমার। কি করে জানবো তুই গেলি? তখন বলল, ওই যে দূরে আম গাছটা আছে, আমি যাওয়ার সময় ওটার একটা ডাল ভেঙে দিয়ে যাব। তখন বড় মা বলল, কথা দে আর কোনো দিন আমাদের গ্রামে কারোর শরীরে ঢুকবি না। তখন বলল, কথা দিচ্ছি। তখন হঠাৎ করে ছোট মা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর চারপাশ শান্ত, কিন্তু একটা ঝড়ের মতন হাওয়া উঠল শোঁ শোঁ করে, আর হাওয়াটা ছুটে গেল আম গাছটার দিকে।
একটা বড় ডাল মট করে ভেঙে পড়ে গেল মাটিতে। তারপর আর কি, বড় মা যজ্ঞ থেকে উঠল, আমরা সবাই ধরাধরি করে ছোট মামাকে আবার বাড়িতে নিয়ে এলাম। একটু পরে ছোট মামার জ্ঞান ফিরল, কিন্তু ছোট মামার তখন আর কিছুই মনে নেই পুরনো কথা। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই ভিডিওটি লাইক করুন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনারা নতুন আর কী ধরনের গল্প শুনতে চান। থ্যাংক ইউ।